নমস্কার সবাইকে। এটা ছিল রবীন্দ্র জয়ন্তীর সন্ধেবেলা। রবীন্দ্র জয়ন্তীর দিনের বেলা আমি স্কুল থেকে এসে রেস্ট করছিলাম, তখন হঠাৎই একটা কল আসে ওরিয়েন্ট জুয়েলার্স থেকে। আমাকে তারা আবৃত্তির জন্য ডাকে। এর আগেও আমি ওনাদের ডাকে শিক্ষক দিবসে ওখানে প্রোগ্রামের জন্য গিয়েছিলাম। সেই বিশ্বাস এবং ভরসাতেই আমাকে ঠিক আধ ঘন্টা আগে, প্রোগ্রামের ঠিক আধ ঘন্টা আগে আমাকে কল করে বলে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে। আর ঠিক তাদের কথা মতো আমি আধ ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যাই। গিয়ে দেখি এইরকম অনুষ্ঠান হচ্ছে। সেদিন বিকেল হতে না হতে অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে লাগলো। ঝড়ঝড় বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মায়ের মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমারও ভিসারে যাবো চলিতে পথে পথে বাজুক ব্যথা পাই। তার সন্তানেরা, তার বৃত্তরা, তার কর্মচারীরা, তার অধস্তন শিক্ষকরা তাকে বাবা মশাই বলে ডাকে। রবীন্দ্রনাথের আমরা তো গান, আবৃত্তি, কবিতা বলি, একদম অন্যরকম দিক থেকে দেখি। রবীন্দ্রনাথ আমার খুব দুঃখের সাথে আমার যে হয়, প্রথম গণতন্ত্র কাকে বলে তার একটা পাঠ শিখিয়ে দেন এবং বলেন কি করে মাথা উঁচু করে বাঁচতে হবে। অনেক শিক্ষা তিনি আমাদের দেন। যখন আমরা ছোটবেলায় স্কুলে যাই, তার লেখা করেই আমাদের। তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন। কোচবিহারের মহারাজা নৃপেন্দ্রনাথের শ্বশুর মশাই কেশবচন্দ্র সেন ছিল ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। তার ভীষণ জিগরির বন্ধু ছিল হচ্ছে রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর। তো ঠাকুর বাড়ির অন্দরমহলের অনেক গল্প আছে। দুটো গল্পের হচ্ছে রন্ধনশালা আর হচ্ছে গয়না, সাজগোজ। প্রথমে আমি রন্ধনে যাবো না, যেহেতু এটা খাবার দোকান নয়, আমি গয়নাতেই যাবো। ঠাকুর বাড়িতে গয়না পরার চল ছিল। আপনারা জানেন ভবতারিণী দেবী, পরবর্তীতে যার নাম মৃণালিনী দেবী, রবীন্দ্রনাথের জায়া স্ত্রী, কিন্তু বয়সে ভীষণ ছোট ছিলেন। তাকে প্রতিদিন কেটি খানি গয়না পরতে হতো। মাথায় রাখবেন, কেটি খানি প্রতিদিন। অনুষ্ঠানে 5 কেজির মতো গয়না শোনা পড়তো ওদের বাড়ির বউরা। তা বুঝতে পারবেন ব্যাপারটা কিরকম ছিল। তো আমি যে